আচ্ছা, রুকসাতুল খুরুজ নিয়ায়া বা মালগি মালগি সিস্টেমটা কি? অনেক সৌদি আরবে প্রবাসী আছেন, তাদের জন্য এখন কিন্তু মূর্তিমান আতঙ্ক হচ্ছে এই রুকসাতুল খুরুজ নিয়ায়া বা মালগি সিস্টেম। অনেকেই জানে না বা অনেকেই বোঝে না সৌদি আরবের নিয়মকানুন সম্পর্কে, যার জন্য পরবর্তীতে নতুন কেউ আসার পরে 1 বছর বা 2 বছর পরে তখন কিন্তু সে অটোমেটিকলি অবৈধ হয়ে যায় বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার খুরুজ লেগে যায়। তো রুকসাতুল খুরুজ নিয়ায়া এমন একটা সিস্টেম যেটা হচ্ছে অনেকে মালগি বলে, অনেকে আবার রুকসাতুল খুরুজ নিয়ায়া বলে। এই সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আপনার কফিল বা আপনার হচ্ছে যে দালালে আনছে তারা আপনার ইকামাটা বানায়। ইকামাটা বানানোর পরে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে অটোমেটিকলি সিস্টেম থেকে আপনার খুরুজ নিহায়া লেগে যায়, অর্থাৎ ফাইনাল এক্সিট লেগে যায়। যখন ফাইনাল এক্সিট লেগে যায় তখন পরবর্তীতে আর এটা নিয়ে কোনো কিছু করার মতন কোনো সিস্টেমও থাকে না। বা যদি আপনি আকামা থাকা অবস্থায় কাফালা হওয়ার জন্য চেষ্টা করেন, সেই ক্ষেত্রেও আপনি কোনো জায়গায় কাফালা হইতে পারতেন না। তো এখন বলি রুকসাতুল খুরুজ নিহায়া কিভাবে কাজ করে। রুকসাতুল খুরুজ নিহায়াটা কাজ করে হচ্ছে আপনার কফিল মক্তব আমেলের সিস্টেমে যাওয়ার পরে তার যে সিস্টেম আছে সে সিস্টেম থেকে আপনার ইকামাটা বানায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কোম্পানি অনেক কফিলে বানায়। অনেকে এইটা হয় কাদের সাথে বেশি সেটা বলি, এইটা হয় হচ্ছে যাদের ইকামা দেখবেন একসাথে 2 বছরে বানাই দিয়েছে, অথবা একসাথে ইকামা 3 বছরের মেয়াদ দিয়ে বানাই দিয়েছে। তার মানে আপনার একটা সংখ্যা থাকে যে আপনার হয়তো রুকসাতুল খুরুজ নিহায়া দিয়ে আপনার আকামাটা বানাই দিয়েছে। এই রুকসাতুল খুরুজ নিহায়া দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অনেকের আকামা 2 বছরে বানাইলে পারে। সেই ক্ষেত্রে এই রুকসাতুল খুরুজ নিহায়ার মাধ্যমে বা মালগি সিস্টেমে কফিলরা বানাই থাকে বা বিভিন্ন কোম্পানি বানাই থাকে। এই রুকসাতুল খুরুজ নিহায়ার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে যে এই যে সিস্টেমে বানাই দেবে সেটা হচ্ছে যে আপনার 2 বছরে যদি ইকামার মেয়াদ দিয়ে বানায় বা 3 বছর যদি ইকামার মেয়াদ দিয়ে বানায়, সেই ক্ষেত্রে আপনি 3 বছর বা 2 বছর পরে অটোমেটিকলি আপনার সফটওয়্যার থেকে বা তাদের সফটওয়্যার থেকে মক্তব আমেলের সফটওয়্যার থেকে আপনার হচ্ছে খুরুজ নিহায়া বা ফাইনাল এক্সিট অটোমেটিকলি লাগে যাবে। যেহেতু আপনার কাছে আপনার আকামা দিয়ে দিয়েছে 2 বছরে, যারা সৌদি আরবে আসার পরে নতুন অবস্থায় আসার পরে যাদের আকামা একসঙ্গে 2 বছরে বানাবে অথবা 3 বছরে বানাবে, তাদেরকে বলবো অবশ্যই আকামা হাতের পাওয়ার পরে যদি এরকম দেখেন যে আপনার আকামাটা বানাইছে 2 বছরের জন্য বা দেখা যাচ্ছে আপনার আকামাটা বানাইছে হচ্ছে 3 বছরের জন্য, তাদেরকে বলবো অবশ্যই আপনারা মক্তব আমেলের দ্বারস্থ হবেন বা কোনো মক্তব থেকে চেক করাবেন যে আপনাকে রুকসাতুল খুরুজ নিহায়া লাগায়া তারপরে আকামাটা বানাইছে কিনা। অনেক ক্ষেত্রে কফিলরা বেশিরভাগ ক্ষেত্রে এইরকম বানায়, তবে অনেক ক্ষেত্রে অনেক কফিল এরকম বানায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে রুকসাতুল খুরুজ নিহায়া দিয়ে তারপরে একসঙ্গে 2 বছরের আকামা 3 বছরের আকামা বানায়। তো একসঙ্গে যখন 2 বছর বা 3 বছরের আকামা বানাবে তখন কিন্তু আপনি এর ভিতরে আর কাফালাও হইতে পারবেন না। আর ওই 2 বছর বা 3 বছর পর অর্থাৎ আপনার অটোমেটিকলি সফটওয়্যার থেকে আপনার খুরুজটা লেগে যাবে বা ফাইনাল এক্সিটটা লেগে যাবে। যখন আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে তখন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রবাসী জানেনই না যে তার ফাইনাল এক্সিট লেগে আছে। অনেক ক্ষেত্রে অনেক প্রবাসী জানেনই না তার ফাইনাল এক্সিট লেগে আছে, সে অবৈধ হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে জানে না, যেহেতু আকামা 2 বছরে বানাইছে বা আকামা 3 বছরে বানাইছে, অনেকেই মনে করে আকামার মেয়াদ তো অনেক দিন আছে, আমার তো চিন্তা নাই, আমার কফিল একবারে বানাই দিয়েছে বা আমার কোম্পানি একবারে বানাই দিয়েছে। তখন কিন্তু তারা এই ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায় না। কিন্তু কোম্পানি বা কফিল মালগি সিস্টেম বা রুকসাতুল খুরুজ নিহায়া সিস্টেম দিয়ে তারা কিন্তু এই আকামাটা বানাই দিয়েছে। যখন আপনার এই রুকসাতুল খুরুজ নিহায়া দিয়ে আকামা বানাই দেবে তখন আপনি কাফালাও হইতে পারবেন না। বা এই রুকসাতুল খুরুজ নিহায়া বা মালগি সিস্টেম এটা কিন্তু কাটার কোনো সিস্টেম নাই, আপাতত কোনো সিস্টেম নাই। তো যাদের আকামা একসঙ্গে 2 বছর বা 3 বছর বানায় তাদেরকে বলবো তারা আপনারা একটু মক্তবে যেয়ে চেক করবেন যে আপনাকে রুকসাতুল খুরুজ নিহায়া দিয়ে আপনার কি আকামাটা বানাইছে কিনা। যদি আপনার রুকসাতুল খুরুজ নিহায়া দিয়ে আপনার আকামাটা বানায় সেক্ষেত্রে আপনি 2 বছর বা আপনার আকামার মেয়াদ যে কয়দিন থাকবে তারপরে একটা সময় পরে যায় কিন্তু আপনার অটোমেটিকলি ফাইনাল এক্সিট লেগে যাবে। আর এই ব্যাপারটা যদি আপনি খেয়াল না করেন, ফাইনাল এক্সিটের মেয়াদ যদি চলে যায়, সেই ক্ষেত্রে আপনি যদি দেশে না যান সেই ক্ষেত্রে আপনি অবৈধ প্রবাসী হিসেবে মানে ঘোষণাপ্রাপ্ত হবেন। পরবর্তীতে আপনাকে দেশে যাইতে হলে অনেক ঝামেলা পোয়ানো লাগবে। আপনাকে যদি আবার ফের খুরুজটাকে ঋণ রেনু করতে হয় সেক্ষেত্রে আপনার 1000 রিয়াল জরিমানা আসে। তো যাদের আকামা একসঙ্গে 2 বছর 3 বছরের বানাই কফিলরা বা দেখা যাচ্ছে কোম্পানি, অবশ্যই আপনারা একটু চেক করবেন যে আপনাকে রুকসাতুল খুরুজ নিহায়া বা মালগি সিস্টেমে আপনার ইকামাটা বানাইছে কিনা। যদি এইভাবে বানাই সেক্ষেত্রে আপনি